ধর্মের জন্ম কথা, ধর্ম কিভাবে সৃষ্টি হলো দেখেন, যে সৃষ্টিকর্তা কিন্তু সব কিছু দিয়েই দিয়েছে, তাই না? এখন আমাদেরকে করে খেতে হবে। এটা হচ্ছে যে সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করছেন এবং মানুষকে সৃষ্টিকর্তা জ্ঞান দিয়ে দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ, তো এই জ্ঞান থেকেই কিন্তু এই ধর্মের সৃষ্টি বা বিশ্বাসের সৃষ্টি আর কি। দেখেন আল্লাহ কোরআনে কি বলেন, কোরআনে আমরা কোরআনে যাব। আল্লাহ কোরআনে বলতেছেন যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কার কথা? ইট ইজ নট এ সিম্পল ম্যাটার, কিন্তু কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, স্বয়ং আল্লাহর কথা। এটা কি বৃথা যেতে পারে? যেতে পারে না। এই শব্দের সাথে আমরা বাস্তবে মিলাই দেখব। চলেন শুরু করি। তো আল্লাহ বলতেছেন যে আমি আল্লাহ, আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি। কেন রাসূল প্রেরণ করেছি? এই নির্দেশ দিয়ে প্রেরণ করেছি যে তোমরা একমাত্র আল্লাহ মানে সৃষ্টিকর্তার ইবাদত করো। এবং পৃথিবীতে যে 4.5 ধর্ম, প্রত্যেকটা ধর্মই বিশ্বাস করে যে একজন সৃষ্টিকর্তা আছে। আমেরিকার অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, আমেরিকার এভাবে শত শত ধর্ম আছে, 300-400 ধর্ম আছে। আচ্ছা, এবার আমরা যাবো আফ্রিকায় রাস্টাফারাজিয়ান ধর্ম, ফান ধর্ম, ডগন ধর্ম, জুলু ধর্ম আফ্রিকাতে। রাশিয়াতে আছে আপনার কেল্টিক ধর্ম, সামারিজম ধর্ম, এরকম আরব। এবার আমরা যাব চীন, জাপান, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, হংকং, ব্যাংকক, অস্ট্রেলিয়া, সেখানে অনেক ধর্ম আছে। যেমন তাও ধর্ম, সিন্ধু ধর্ম, বাহাই ধর্ম, কনফুসিয়াস ধর্ম, বৌদ্ধ ধর্ম, টেঙ্গি ধর্ম, এরকম আরও বহু ধর্ম আছে। আর আমাদের মধ্যপ্রাচ্য, আমাদের যে আমরা মুসলমান, আমাদের আশেপাশে আরও বহু ধর্ম আছে। যেমন ইসলাম ধর্ম বয়স কত? 1450 বছর। ইসলাম ধর্মের আগে যে খ্রিস্টান ধর্ম, তার বয়স কত? 2500 বছর। তার আগে যে ইহুদি ধর্ম, তার বয়স 3500 বছর। 3500 বছর আগের যে ধর্ম ছিল কেনানাইট ধর্ম, তার বয়স কত? 5000 বছর। তারপরে পার্সি ধর্ম ছিল ইরানে, তার বয়সও 6000 বছর। তারও আগে এখানে আরেকটা ধর্ম ছিল, সেটা হচ্ছে জেবুসাইড ধর্ম। তারপরে আছে আপনার সুমেরীয় ধর্ম, মিশরীয় ধর্ম, হ্যাঁ, তারপরে ব্যাবিলনীয় ধর্ম, এমনি আরও বহু ধর্ম এই মধ্যপ্রাচ্যে আরব, সিরিয়া, লেবানন মিলে আছে। তো প্রত্যেক জাতির এভাবে অসংখ্য ধর্ম আছে। তারপরে মিশরীয় কথা বলছি নাকি? মিশরের যদি একটা ধর্মের কথা বলি তাহলে ভুল হবে, কারণ মিশরে অনেকগুলো ধর্ম ছিল, 12-14টা ধর্ম ছিল, যদিও সবাই একজন সৃষ্টিকর্তায় মানত, বুঝা গেছে? এবং তারা সেই অদৃশ্য সৃষ্টিকর্তায় মানত। এই বিষয়গুলো আমাদেরকে বলাও হয় না, আমাদেরকে জানতে দেওয়া হয় না। কেন দেওয়া হয় না আমি জানি না। দেখেন, তাহলে আল্লাহ কি বলতেছে যে আমি প্রত্যেক জাতির মধ্যে রাসূল প্রেরণ করেছি এই নির্দেশ দিয়ে যে তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। তাগুত মানে কি? পিশাচ, শয়তান, ডেভিল, লুসিফার, একই তো কথা। এটা আছে সূরা নাহল আয়াত নম্বর 36। সূরা নাহল আয়াত নম্বর 36। আর একটা গুরুত্বপূর্ণ আয়াত বলি, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। তাহলে তোমার প্রতি কি অবতীর্ণ করা হয়েছে? কোরআন অবতীর্ণ করা হয়েছে। এবং তোমার পূর্বে যা অবতীর্ণ করা হয়েছে, পূর্বে অর্থাৎ এর আগে, যেমন বেদ, ত্রিপিটক, জিন্দাবেস্তা, আবেস্তা, গ্রন্থ সাহেব, এরকম অসংখ্য ধর্মের গ্রন্থ আছে। এগুলোর প্রতি বিশ্বাস করতে বলছে কে? কোরআন, অর্থাৎ পূর্ববর্তী। এখানে সংক্ষিপ্ত করা হয়েছে
কারণ কি জানেন, 25 জন নবী, এই যে তাই না, 10,000 বছর, 10,000 না, 1,000 বছর। তো সেই আদম থেকে শুরু করে এই পর্যন্ত যত নবী রাসূল আসছে, সেই সমস্ত নবীদের যে গল্প, যে সমস্ত সারাংশ, যে সমস্ত নির্যাস, সেটা মিলে হয়েছে কোরআন, তাই তো? আপনি কোরআনে দেখবেন যে সমস্ত আরবের ঘটনা, এই আপনার বলি লেবানন, সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, জর্দান, আরব, এই অঞ্চলে যে সমস্ত ঘটনা ঘটছে সেইটা নিয়ে হচ্ছে কি আছে কোরআন শরীফ। এখন বাকি রইল চীন, জাপান, কোরিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, হংকং, তারপরে বাকি রইল রাশিয়া, নরওয়ে, গ্রিনল্যান্ড, আয়ারল্যান্ড, তাই না, ইউক্রেন, তারপরে ফ্রান্স, জার্মান, ইটালি বাকি রইল। এদিকে বাকি রইল আমেরিকার সেই মিসিসিপি, তাই না? তো এদের জন্য কি আল্লাহ দেন নাই? অবশ্যই দিয়েছেন। দেশেন বলেই তিনি আল্লাহ, দেশের বলেই তিনি রহমান রহিম, কিন্তু আমরা এটা মানতে রাজি না। তার মানে কি, আমাদের ধর্মটা পরিপূর্ণ না। আসুন আমরা প্রকৃত ধার্মিক হওয়ার চেষ্টা করি, মানুষকে ভালোবাসি। তাহলে এখানে কি বলা হয়েছে, আর যারা তাতে বিশ্বাস করে যা তোমার মতো অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ কোরআনে, এবং যা পূর্বে অবতীর্ণ করা হয়েছে, আর পরকালের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে। এটা হচ্ছে সূরা বাকারার 4 নম্বর আয়াত, সূরা আল বাকারা আয়াত নম্বর 4। পরকাল, এই যে 4,500 ধর্ম, এরা সবাই পরকালে বিশ্বাস করে। তবে 2-1টা ধর্ম আছে তারা একটু ভিন্ন মত পোষণ করে, তাতে কি আসে যায়, কিন্তু মূল যে বিষয়টা সেটা কিন্তু একে মহাভিন্ন। বুঝা গেছে বিষয়টা? তো আমি যেটা আপনাদেরকে অনুরোধ করবো সেটা হচ্ছে যে আসুন আমরা কোরআনটা পড়ি, কোরআনটা পড়ে জেনে শুনে তারপরে আমরা মুসলমান হওয়ার চেষ্টা করি। বেশিরভাগ আলেমরাই আমাদেরকে ধোঁকা দেয় তাদের পেট রক্ষার্থে আর কি। এটা খুবই সাংঘাতিক, নির্মম। আল্লাহ তার পবিত্র কোরআন শরীফে বলেন যে আমি একটা কথা বোঝানোর জন্য বারবার 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 ঘুরিয়ে ফিরিয়ে এভাবে সেভাবে বোঝার চেষ্টা করেছি, আর তা হচ্ছে যে তোমরা সত্য কথা বলো, সৎভাবে চলো, আর সৃষ্টিকে ভালোবাসো, তাই তো? এটা দেখেন কি বলা হয়েছে, তোমরা বলো আমরা আল্লাহ হতে ঈমান এনেছি, এবং যা আমাদের প্রতি কি কোরআন, এবং ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুবের ও তার বংশগুলির প্রতি অবতীর্ণ হয়েছে, এবং মূসা ও ঈসাকে এবং অন্যান্য নবীদের প্রতি তাদের রবের পক্ষ থেকে যা দেওয়া হয়েছে, আমরা তাদের মধ্যে কোনো পার্থক্য করি না। এখানে এই আয়াত বলতেছে যে সৃষ্টিকর্তা বিভিন্ন জাতির জন্য, বিভিন্ন গোত্রের জন্য, বিভিন্ন সমাজের জন্য যে সমস্ত নবী রাসূল পাঠাইছেন, তাদের মধ্যে আমরা পার্থক্য করি না, এবং আমরা তার কাছে আত্মসমর্পণ করি। কার কাছে? সেই সৃষ্টিকর্তার কাছে। এটা আছে সূরা আল বাকারার 136 নম্বর আয়াত। সূরা আল বাকারার 36 নম্বর আয়াতে পড়ে দেখবেন, ঠিক আছে? তো এই যে নবীদের কথা বললাম, যে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, ইউনুস, দাউদ, সুলাইমান, সবার জন্য আলাদা আলাদা কিন্তু ধর্ম ছিল, আলাদা আলাদা সহিফা ছিল, সেগুলোকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে, রাখা হয়েছে একটা, কিন্তু তারা তো আলাদাভাবে পালন করে। এ ব্যাপারটা আপনি কীভাবে দেখবেন? যেমন এই যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, ওরা সেই আলিউন বা সেই লুসাই ধর্মের অনুসারী, তাদের বিশ্বাস ভিন্ন, এবং তারা তাদের আলীকে বলে আল্লাহ। এটা আপনি কীভাবে অস্বীকার করবেন? তো এইভাবে এই ধর্মগুলো বিশ্বাস থেকে সৃষ্টি হয়েছে। আমরা যদি পরস্পরের বিশ্বাসের প্রতি শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে বোধহয় আর সংবাদ সৃষ্টি হয় না।
যাই হোক, এখন আপনি কি করবেন সেটা আপনার একান্ত অভিপ্রায়। মৃত্যুই শেষ কথা না, মৃত্যুর পরে আবার আরেকটা জগৎ আছে জানেন তো, কর্ম অনুযায়ী। আল্লাহ পাক একটা সময় দিয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এই পর্যন্ত আপনি যা করতে করেন সেই অনুযায়ী ফল পাবেন। হ্যাঁ, মনে করেন না যে আপনি তওবা পড়েই জান্নাতে চলে যাবেন বা হ্যাঁ কলেমা পড়েই জান্নাতে চলে যাবেন, এত সস্তা হবে না। ঠিক মানুষ ঠিক ততটুকু পায় যতটুকু সে অর্জন করে। যে যা অর্জন করবে তারই জন্য প্রত্যেকটা মানুষের আমলনামা তার গলার হার হবে। কাল কিয়ামতের ময়দানে কারো বাক্য স্ফুট হবে না, সব আমলনামা রেকর্ডিং আছে, তো রেকর্ডিংগুলো চালাই দিলে সব ধরা পড়ে যাবে। ঠিক আছে, অতএব ভালো হওয়ার চেষ্টা করুন, মানুষ হওয়ার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে।